রথ নিয়ে বাইরে বেরানোর আগে থেকেই মাই বারবার বলছে, মাম্মাম একবার দিদুনকে আর মামাকে দেখাও না আমার রথটা। তাই মামাকে ফোন করলাম, ফোন করে বললাম, দেখ ভাই মাই রথ নিয়ে বেরিয়েছে। তাই ভাই দেখে একটু আনন্দ হলো। তোমরা দেখো ভাইয়ের মুখে কত হাসি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ রথযাত্রা, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের। আমার পরিবারের সবাইকে আগামী উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে দিলাম। আজ এই রথযাত্রার ভিডিওটা আমি দুদিন পর তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা কি হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখন রথ সাজাতে বসে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই চলে গেছে বাগমারিতে। বাগমারিতে গিয়ে সব কিছু ফুল আর যা যা যাবতীয় সাজাতে লাগে সব কিছু কিনে নিয়ে এসছে। তোমরা তো সবাই জানো, একটা শর্টস ছেড়েছিলাম, তোমাদের দাদা ভাইয়ের খুব শরীর খারাপ, ক্যাথেটারও পরানো ছিল, কিন্তু এই রথের জন্য মায়ের রথ সাজানোর জন্য বলছে আমার শরীর খারাপ আর তার জন্য আমার ছেলে রথ টানতে পারবে না, এটা কখনো হয়? শুধুমাত্র রথের জন্য, রথ সাজানোর জন্য আর ছেলের আনন্দটা করার জন্য নিজের শরীর খারাপ ভুলে গিয়ে ছেলের রথ সাজাতে এখন ব্যস্ত আছে। যেদিন শরীর খারাপ হয় সেই দিন সন্ধ্যাবেলায় গিয়ে মাইকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসছে। তারপর যাই হোক, রাত্রেবেলা হঠাৎ করে খুব শরীরটা খারাপ হলো, তারপর নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। তোমরা তো জানোই, তোমাদেরকে শেয়ার করেছিলাম এর আগে শর্টসে। এতটাই শরীর খারাপ ছিল, নার্সিংহোমে অ্যাডমিট করিয়ে নিয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই ইচ্ছাকৃত অ্যাডমিট হলো না। বললো না আমি এখন অ্যাডমিট হব না, আমি কিছুদিন পরে এসে অ্যাডমিট হব। তো সেই কারণে অ্যাডমিট হয়নি। 5:30টার সময় তখন বাড়িতে ঢুকেছে নার্সিংহোম থেকে। আবার ওদিকে মায়েরও পায়ে ব্যথা, মা হঠাৎ করে লিফট দিয়ে নামতে নামতে পাটা স্লিপ কেটে গেছে। তারপর দিয়ে মায়ের পা ফুলে গেছে, হাঁটতে পারছে না ঠিকঠাক মতো। আর বাড়ির মধ্যে জানি না কি হচ্ছে, একের পর এক একজন অসুস্থ হয়ে পড়ছে। আবার ওদিকে বাবার হঠাৎ করে হার্টের প্রবলেম ধরা পড়েছে, প্রচণ্ড ব্যথা করছিল বুকের। তো ডক্টর দেখাতে ডক্টর ইসিজি করালেন, সেখানে আবার হার্টের সমস্যা ধরা পড়লো। বাবার এমনিতেই সুগার, এখন মাথায় কোনো কাজও করছে না, কারণ জানি না ভাইয়ের বিষয়ে একটু টেনশন করছে ভিতরে, এটা আমাদের সাথে তো শেয়ার করছে না। কিন্তু যতই হোক বাবার মনে তো ভাইয়ের জন্য মানে চিন্তা থাকবে ছেলের জন্য। তো যাই হোক, সেই কারণে একটু মাথায় মানে একটু সমস্যা হচ্ছে। সমস্যা মানে অল্প কিছুতেই রেগে যাচ্ছে, কোনো কাজ করছে না, চেঁচামেচি করছে, এরকম সমস্যা হচ্ছে। বাড়ির মধ্যে একের পর এক কী যে শুরু হয়েছে তা শেষই হচ্ছে না। যাই হোক, আর রথের দিনে এইসব কথা বলে মন খারাপ করব না। এদিকে দেখো মাই খুব আনন্দ করছে রথ সাজানো নিয়ে। আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, এত সুন্দর রথটার মধ্যে ফুল লাগিয়ে একদম জ্যাবরা করে দেবে। আমি বললাম এইসব ফুল লাগিও না, ব্যাক সাইডে একটু কাজটা কম আছে, ওখানে তুমি ফুলটা লাগাও, নাহলে ভালো লাগবে না। দেখো এগুলো দিয়ে দেখছিল। তো তারপরে আমি বললাম তুমি তোমার মতো করে সাজাও, দেখো ভালো লাগছে কি না। আমার ভালো লাগেনি, আমি বলে আসলাম। তারপরেও কি করে দেখি। আমি ওদিকে তোমাদের দাদাভাইরা রথ সাজাচ্ছে, আর আমি এইদিকে পাঁপড়গুলো ভেজে নিলাম। পাঁপড়গুলো ভেজে রেখে দিয়ে তারপরে রথটা সাজানো হলে জগন্নাথ দেবের পুজো করে তারপরে রথ নিয়ে বেরাবো। পাঁপড়টা ভেজে রেখে গেলে আর কোনো সমস্যা থাকবে না, কেন রথ নিয়ে কখন আসবো তার নেই ঠিক। আসার পর মাইককে পাঁপড় ভাজা দিয়ে দিতে পারবো খেতে। এইগুলো হলো মায়ের ফেভারিট পাঁপড়। তো এই দেখো আমার পাঁপড় ভাজা কমপ্লিট, আর তোমাদের দাদাভাইয়ের সাজানোও কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে। তো আমি যেভাবে বলেছিলাম সেইভাবেই সাজিয়েছে, যার জন্য কাজটা খুব সুন্দর লাগছে। পুরো দেখো গোলাপ ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে। রথটা এমনিতেই খুব সুন্দর, তার মধ্যে পুরো রথটার মধ্যে গোলাপ ফুলের কম্বিনেশনে আরও সুন্দর লাগছে। অনেকটাই দেরি হয়ে গেছে, এখন অলরেডি 7:30 বেজে গেছে, আর সব বাইরে ফু প্যা করে বাঁশি বাজাচ্ছে। মাই তো অস্থির হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই।
লাগে না। এখন 8টা বাজে আর মাই অবশেষে এখন রথটা নিয়ে বাইরে বেরালো। অনেকক্ষণ দিয়ে মাই বলছে মামাম একটু মামাকে ফোন করো না, মামাকে ফোন করে একটু দিদুনকে মিমিকে একটু দেখাও যে আমার রথটা কেমনভাবে সাজিয়ে দিয়েছে বাবা, দেখো আমি রথ নিয়ে বাইরে বেরিয়েছি, অনেকক্ষণ দিয়ে বলছে। আমি মাইকে বললাম ঠিক আছে তুমি রথটা নিয়ে বাইরে বেরাও, তখন আমি মামাকে ফোন করে দেখাবো। অনেকবার ফোন করলাম মাকে, মা ফোন ধরলো না, ভাইও ফোন ধরলো না। ভাই হয়তো খেলাধুলা করছে প্লে রুমে, আর মা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তার জন্য হয়তো ফোনটা ধরলো না। যাই হোক, পরে ফোন করলে যদি ফোনটা ধরে তাহলে তোমাদের সাথেও শেয়ার করব ভাই কেমন আছে না আছে। জানো তো ফার্স্ট ভেবেছিলাম ভাইকে দেখাবো না, ভাইকে বলবো না যে আজকের রথ, তাহলে ওর একটু কষ্টও পেতে পারে। কিন্তু তারপরে ভাবলাম যে যাই হোক আজকে রথের দিন জগন্নাথ দেবকে দর্শন করবে না এটা কখনো হয়? তো যাই হোক ভাই একটু কষ্ট পেলে পাবে, কিন্তু জগন্নাথ দেবকে তো দর্শন করতে পারবে, একটু প্রণাম করতে পারবে। তো যাই হোক সেই কারণে ভাইকে ফোনটা করব, এখন না ধরলেও পরে করব। আর রথের ব্লগটা নিয়ে আমি 3 থেকে 4 দিন ধরে এডিট করছি, কিন্তু এডিট করে উঠতে পারছি না, মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছে। যখনই ফোন নিয়ে বসছি একটু করে ভয়েস দিচ্ছি, তারপরে আবার অফ করছি। তো এই করতে করতে 3 থেকে 4 দিন হয়ে গেল, আমার এডিট করাও হয়নি। তাই ভাবলাম আজকের এডিটটা কমপ্লিট করতেই হবে। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে মা ফোনটা ধরেছে। এতক্ষণ মা রান্নাঘরে ছিল, কাজ করছিল, তার জন্য ফোনটা ধরেনি। আর ভাই নাকি ক্যারাম খেলছে, আমি বললাম ভাইকে একটু দেখাও। তো মা বললো ভাই ক্যারাম খেলছে, এখন কথা বলবে? আমি বললাম তাও দেখাও না, একটু জগন্নাথ দেবকে প্রণাম করুক। তো মা বলছে দাঁড়া দেখাচ্ছি, আগে দেখি মাই কেমনভাবে রথ টানছে। তো বলে মা দেখছিল আর মায়ের সাথে কথা বলছিল। মাই বলছে দিদুন দেখো রথ নিয়ে বেরিয়েছি। আর মায়ের দিদুন বলছে হ্যাঁ সাবধানে টানো, পাশে গাড়ি আছে, গাড়ি দেখে তুমি রথ টানো। বলছে হ্যাঁ দিদুন আমি রথ টানছি ঠিকঠাক। বেশ কিছুদিন হয়ে গেছে, কিছুদিন বলতে অনেক দিনই হয়ে গেছে মায়ের সাথে দেখা করতে যাইনি, ভাইকে দেখিনি। এই জাস্ট ভিডিও কলে কথা হয়, কারণ আমার শরীরটা এতটা খারাপ, মানে আমি কোনো কিছু করতে পারছি না। তার মধ্যে ছিল মায়ের পরীক্ষা 2 সপ্তাহ ধরে মায়ের চললো। তারপরে মায়ের পরীক্ষা শেষ হলো, মায়ের পাপা অসুস্থ হলো। মায়ের পাপা অসুস্থ হয়েছে, প্লাস আমার শরীরও খুব একটা ভালো নেই। তারপরে এই নিয়ে চলছে, তো আজ যাই কাল যাই করতে করতে আর যাওয়াই হচ্ছে না। তো ওই মায়ের সাথে ভাইয়ের সাথে ভিডিও কলে কথা হচ্ছে। ভাইকে অনেকক্ষণ ধরে ডাকছে যে বাবু আয় কথা বল, মাই ফোন করেছে, ভিডিও কল করেছে, দেখ মায়ের রথ নিয়ে বেরিয়েছে। ভাই বলছে না আমি এখন বোর্ড বসিয়েছে, মানে ক্যারাম খেলছে তো ক্যারামের বোর্ড বসায় নাকি। তো বলছে না আমরা সবাই মিলে এখন বোর্ড বসিয়েছে, এখন হার জিত চলছে, এখন আমি কথা বলতে পারবো না, একটু পরে কথা বলছি দাঁড়াও। তা আমি মাকে বললাম তুমি ফোনটা নিয়ে যাও। মাই যেহেতু ফোনে কথা বলবে বলে অস্থির হয়ে গেছে, বলছে মামাকে দেখাও মামাকে দেখাও। তো যতক্ষণ না মামাকে দেখালো ততক্ষণও শান্তি হলো না, তাই মা ফোনটা নিয়ে গেল, ভাইকে দেখালো। তোমরাও অনেকে জিজ্ঞেস করছিলে ভাই কেমন আছে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম ভাই কেমন আছে, দেখে নাও। এবছর ভাইয়ের রথ দেখা এইভাবেই হলো, কি হবে যাই হোক জগন্নাথ দেবের কৃপায় পরের বছর যাতে ভাই ভালোভাবে রথ নিয়ে আমরা একসাথে ঘুরতে পারি। তোমরা আশীর্বাদ করো ভাইকে, ভাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখন আমরা রথটা নিয়ে পুরো কাকুর গাছে ঘুরছি। আর এই আমাদের কাকুর গাছের মোড়ে দেখো, মোড়ে না আমাদের বাড়ির পাশে। যাই হোক এটা হচ্ছে আমাদের এখানকার বিধায়ক পরেশ পালের রথ, প্রত্যেক বছর বের করে। তো এবছরটা আমাদের বাড়ির সামনে দিয়ে নিয়ে যায়নি, কোথা দিয়ে হয়তো ঘুরিয়ে নিয়ে এসছে জানি না। আর সব এই খুদেরা রথ নিয়ে বড় রথের কাছে সব এসছে, এসে দাঁড়িয়ে সব ফটো তুলছে। আর মাইও এসে দাঁড়িয়ে আছে, আমি বললাম দাঁড়া আমিও একটা ফটো তুলি। তো যাই হোক জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আজকে দিনে রথে দেখো কি সুন্দর বসে রয়েছে। আস্তে সাইড করে আয়।
সাইডে আসো বাবা।